আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রির শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলায় সুনামগঞ্জের বাসা থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার, আদালতে তোলা হবে আজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম হত্যায় আশুলিয়া থানায় মামলা, আসামি 20, 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, ছাত্রদলকে জড়িয়ে অপপ্রচার চলছে, দাবি সংগঠনটির নেতাদের। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ, জানালেন আইন উপদেষ্টা। মব জাস্টিসের সাথে জড়িতদের কাউকে ছাড় নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ, সিন্ডিকেটের সিদ্ধান্ত। ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা, উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের। এবং আজ থেকে প্রতিদিনই চলবে মেট্রো রেল, ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনও চালু, শুক্রবার বিকাল 3:30 থেকে রাত 9:30 পর্যন্ত চলাচল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সুনামগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত 10:30টায় জেলা পুলিশ সুপারের নেতৃত্বে একটি দল তাকে শান্তিগঞ্জের নিজ বাসা থেকে আটক করে। পরে তাকে সদর থানায় নিয়ে যাওয়া হয়। ডিবিওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, এম এ মান্নানকে গ্রেপ্তারের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জে গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমেদ দ্রুত বিচার আইনের মামলা করেন। এতে সাবেক পরিকল্পনা মন্ত্রী সহ 99 জনের নাম উল্লেখ রয়েছে। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমেদ এই হামলায় আহত হন বলে মামলায় উল্লেখ রয়েছে। আজ আদালতে তুলে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 20 জনের নামে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। এছাড়া 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বাদী হয়ে আশুলিয়া থানায় এই মামলা করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ঘটনার সত্যতা স্বীকার করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলকে জড়িয়ে মিথ্যাচার ও অপপ্রচার চলছে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কোনো কমিটি নেই। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। ফ্যাসিস্টদের পতনের পর কেউ কেউ নতুনভাবে ছাত্রদলের কর্মসূচিতে উপস্থিত হলেও তাদেরকে ছাত্রদলের কর্মী বানিয়ে দেওয়ার সুযোগ নেই। প্রকৃতপক্ষে ছাত্রদল বা অন্য কোনো অঙ্গ সংগঠনের বর্তমান পদধারী একজন নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিল না বলে ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সব খুনিকে গ্রেপ্তারের দাবি জানান। বিচার শুরু হলে ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদ ও সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটিতে সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় মর্মাহত জানিয়ে আসিফ নজরুল বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করা হবে না। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সুশাসনের জন্য নাগরিক এটার প্রধান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 6টি কমিশন গঠন নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে। 1 অক্টোবর থেকে কমিশনগুলো কাজ শুরু করবে বলেও জানান তিনি। আমরা শুধু সংস্কার ভাবনায় নিজেদেরকে আবদ্ধ রাখবো না, তার সাথে সাথে রিয়েল অ্যাকশন যেটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সম্ভাবনা বিলোপ করার জন্য যেই সমস্ত প্র্যাকটিক্যাল কাজ আছে সেটার কাজগুলো আমরা পাশাপাশি করতে থাকবো। মব জাস্টিসের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আইন উপদেষ্টা।
বলেন, অপরাধীদের জরুরিভাবে আইনের আওতায় আনা হবে। কোন রকম মব জাস্টিস, কোন রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই একসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই একসেপ্ট করা হবে না। সংবিধান সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করলেও আওয়ামী লীগের সাথে আলোচনা হবে না বলে জানান আসিফ নজরুল। যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাদের সাথে কোনো আলোচনা হবে না। এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালার খসড়ার অনুমোদন দেয়া হয়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান জানান, জরুরি সিন্ডিকেটের সভায় অংশ নেওয়া সব সদস্যদের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আজ থেকে প্রতিদিনই মেট্রো রেল চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ এই তথ্য জানিয়েছেন। হামলা ও ভাঙচুরের কারণে বন্ধ কাজীপাড়া স্টেশন মেরামতের পর আজ শুক্রবার থেকে চালু হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে বুধবার মেট্রো রেল চলাচল করতে না পারার কারণ অনুসন্ধানে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মুশফিকুর রহমানের রিপোর্ট। যানজটের নগরী ঢাকায় গণমানুষের স্বস্তির বাহন মেট্রো রেল। অল্প সময়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে জুড়ি নেই এই বাহনের। এবার রাজধানীবাসীর স্বস্তি আরও বাড়িয়ে দিতে সপ্তাহের 7 দিনই মেট্রো রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এক ব্রিফিংয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান, শুক্রবার বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেট্রো রেল। সরকারি কোনো বন্ধ অফিসিয়ালি বা আমাদের পক্ষ থেকে যে ঘোষণা দিয়ে যদি বন্ধ না করি তাহলে 7 দিন চলবে। শুক্রবারে বিকাল 3:30 থেকে চালু হবে উত্তরা উত্তর থেকে এবং মতিঝিল অংশে যাবে। মতিঝিল অংশ থেকে আবার ট্রেন যাবে 9:50-এ, ফেরত আসবে আমাদের ট্রেনটা 9:40-এ। 12 মিনিট পর পর ট্রেন চলবে। এদিকে ছাত্র জনতার আন্দোলনে হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রো স্টেশনও শুক্রবার থেকে পুনরায় চালু হচ্ছে। কর্তৃপক্ষ বলেছে, স্টেশনটি মেরামত করতে 100 কোটি নয়, খরচ হয়েছে মাত্র 20,50,000 টাকা। কাজীপাড়া রেল মেট্রো স্টেশনটা আমরা রিওপেন করছে, উদ্বোধন করছে, আবার পুনরায় চালু করছে একই শিডিউলে। এছাড়া গত বুধবার মেট্রো রেল চলাচল করতে না পারার কারণ অনুসন্ধানে গঠিত 7 সদস্যের তদন্ত কমিটিকে আগামী 5 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। শেরপুর জেলার 5 থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অতিরিক্ত আইজি আবু হাসান মোহাম্মদ তারিকের প্রজ্ঞাপনে আগামী 21 সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে হাইওয়ে পুলিশ, নকলা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের মিয়াকে সিআইডি, ঝিনাইগাতি থানার ওসি বশির আহমেদ বাদলকে সিআইডি, শ্রীবর্দী থানার ওসি কায়ুম খান সিদ্দিকীকে সিআইডি ও নালিতাবাড়ি থানার ওসি মোহাম্মদ মনিরুল আলম ভুইয়াকে সিআইডিতে বদলি করা হয়েছে। হুমকির মুখে পড়েছে ঝালকাঠির চুন শিল্প। চুন তৈরির উপাদান শামুক, ঝিনুকের সংকট ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় জীবিকার তাগিদে অন্য পেশায় ঝুঁকছেন এই শিল্পের সাথে জড়িতরা। এদিকে এই শিল্প টিকিয়ে রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিসেক। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। উপমহাদেশের যে কোনো আনন্দ উদযাপনে প্রধান অনুষঙ্গ পান। বিয়ে শাদী কিংবা বাঙালির উৎসব আপ্যায়নে পান সুপারির কদর এখনো, কিন্তু পানের অপরিহার্য অনুষঙ্গ চুন তৈরি করে যুগ যুগ ধরে যারা জীবন ধারণ করছেন তাদের জীবিকা এখন হুমকিতে। পেশা বদলে ফেলতে বাধ্য হচ্ছেন অনেকে। খালবিল থেকে ঝিনুক কুড়িয়ে নানা পদ্ধতিতে এই চুন তৈরি করেন যুগী বা চুনারুরা। তবে নানা প্রতিবন্ধকতায় এই পেশা আজ হুমকিতে।
কারিগররা বলছেন জলবায়ু পরিবর্তন ও কৃষি জমিতে কীটনাশক ব্যবহারে শামুক ঝিনুক কমে গেছে, বেড়েছে কাঁচামালের দাম। পুরানো আমার বাপদাদা সৌদি করিয়েছি, মানে এই ব্যবসা একদমই বন্ধ হয়ে যাওয়ার পথে। শামুক মরে যায়, পাওয়া যায় না, কষ্ট আমরা করছি। এই শামুক ঝিনুক আমরা আগে যেরকম পাইতাম এখন আর পাই না, সেই কারণে এই আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার কায়দা হয়ে গেছে। সরকারি সাহায্য আমরা তো পাই না, যদি এটা হয় তাহলে আমাদের এটা পেশা আরো বাড়ানো হবে। ব্যবসা কমে গেছে, তারপর বাজারে ভালো দাম পাওয়া যায় না। যদিও এই শিল্প টিকিয়ে রাখতে সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে বিসিক। এই শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে কারিগরি এবং আর্থিক সহায়তার জন্য বিসিক সবসময় প্রস্তুত। ওনাদের যদি প্রয়োজন হয় বিসিক সর্বাত্মক সহায়তা করবে। সরকারি সহযোগিতা পেলে প্রাচীন ও ঐতিহ্যবাহী এই পেশা বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। চেন্নাইয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে ভারত। সকালে খেলা শুরু করেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। এর আগে প্রথম দিন স্বাগতিকদের 144 রানে 6 উইকেট তুলে নেয় টাইগার বোলাররা, কিন্তু সপ্তম উইকেটে 195 রানের জুটি গড়েন জাদেজা এবং অশ্বিন। তাতে বিপদ কাটিয়ে বড় সংগ্রহের ভিত্তি গড়ে স্বাগতিক দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ 7 উইকেটে 353 রান। নটিংহামে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে 315 রান তোলে স্বাগতিক দল। সর্বোচ্চ 95 রান করেন বেন ডাকেট। এছাড়া 62 রান আসে উইল জ্যাক্সের ব্যাটে। জবাবে মিচেল মার্শের উইকেট হারায় অজিরা। এরপর একাই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ট্রাভিস হেড। 129 বল 154 রানে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ান ব্যাটার। এছাড়া মার্নাস লাবুশানে খেলেন 77 রানের ইনিংস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলায় সুনামগঞ্জের বাসা থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেফতার। আদালতে তোলা হবে আজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম হত্যায় আশুলিয়া থানায় মামলা। আসামি 20। 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার। ছাত্রদলকে জড়িয়ে অপপ্রচার চলছে, দাবি সংগঠনটির নেতাদের। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ, জানালেন আইন উপদেষ্টা। মব জাস্টিসের সাথে জড়িতদের কাউকে ছাড় নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ সিন্ডিকেটের সিদ্ধান্ত। ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের। এবং আজ থেকে প্রতিদিনই চলবে মেট্রো রেল। ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনও চালু। শুক্রবার বিকাল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত চলাচল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।